বিএনপি বলছে তারা দেবে ফ্যামিলি কার্ড, জামাত ইসলামী বলছে স্মার্ট সামাজিক নিরাপত্তা কার্ড। বিএনপি 18 মাসে 1 কোটি কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছে, সঙ্গে বেকার ভাতার ঘোষণাও আছে। অন্যদিকে জামাত 5 বছরে 1 কোটি তরুণকে প্রশিক্ষণ, প্রতিটি উপজেলায় ইউথ টেক ল্যাব, জেলা পর্যায়ে জব ব্যাংক, 50 লাখ চাকরি সংযোগ, 5 লাখ উদ্যোক্তা ও 15 লাখ ফ্রিল্যান্সার তৈরির কথা বলছে। বেকার স্নাতকদের জন্য সর্বোচ্চ 2 বছর পর্যন্ত মাসে 10,000 টাকার সুদমুক্ত ঋণের প্রস্তাবও দিয়েছে দলটি। নির্বাচনের আর হাতে গোনা কয়েকদিন বাকি। প্রচারণায় বিএনপি ও জামাত জনগণের সামনে প্রতিশ্রুতির ঝাঁপি খুলে বসেছে। কিন্তু প্রশ্ন উঠছে, এত প্রতিশ্রুতি কি বাস্তবে পূরণ সম্ভব? দেশের ইতিহাস তো বলে, নির্বাচনের সময় প্রতিশ্রুতির বন্যা বয়ে গেলেও ক্ষমতায় যাওয়ার পর সেগুলোর বাস্তবায়ন খুব কমই দেখা যায়। এমন বাস্তবতা তুলে ধরে সম্প্রতি বিশদ প্রতিবেদন করেছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। আল জাজিরার ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে মোহাইমিনুল রাফির মতো তরুণদের কথা। 27 বছর বয়সী রাফি বছরের পর বছর ধরে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তার ভাষায়, নিরাপদ জীবনের সবচেয়ে নির্ভরযোগ্য পথ এখনও প্রথম শ্রেণীর সরকারি চাকরি। দেশজুড়ে নির্বাচনী প্রচার যখন তুঙ্গে, তখন রাফির মতো তরুণদের লক্ষ্য করেই আসছে বেকার ভাতা, সুদমুক্ত ঋণ আর বিপুল কর্মসংস্থানের প্রতিশ্রুতি। বেকার স্নাতকদের জন্য নগদ সহায়তা বা ঋণের কথা শুনে রাফি বলেন, এতে সাময়িক উপকার হতে পারে, তবে সবচেয়ে জরুরি হলো একটি সুস্থ চাকরি বাজার এবং মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা। রাফি সেই তরুণদের একজন যারা 2024 সালে সরকারি চাকরির কোটা ব্যবস্থার বিরুদ্ধে শুরু হওয়া আন্দোলনের অংশ নিয়েছিলেন। সেই আন্দোলনই পরে গণঅভ্যুত্থানে রূপ নেয় এবং শেখ হাসিনার সরকারের পতন ঘটায়। সেই প্রেক্ষাপটে 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে না পারায় মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে বিএনপি ও জামাত ইসলামীর নেতৃত্বাধীন জোটের মধ্যে। জামাতের জোটে জুলাই গণঅভ্যুত্থান থেকে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টি সহ কয়েকটি রাজনৈতিক শক্তিও যুক্ত হয়েছে। আল জাজিরা প্রতিবেদনে দেখিয়েছে, 2 জোটের প্রচারের মূল সুর প্রায় একই: চাকরি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর ছাড়, দুর্নীতি ও বৈষম্যের অবসান। তবে বিশ্লেষক ও ভোটারদের মতে, মানুষের গভীর উদ্বেগকে স্পর্শ করলেও বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এসব প্রতিশ্রুতির বড় অংশ বাস্তবায়ন করা কঠিন। রাফির ভাষায়, সবাই এমনভাবে কথা বলছে যেন এক রাতেই সুইচ টিপে চাকরি আর সামাজিক নিরাপত্তা চালু করা যাবে। এই প্রতিশ্রুতিগুলো আসছে এমন এক সময়ে যখন বাংলাদেশের অর্থনীতি চাপে রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে প্রবৃদ্ধি নেমে এসেছে 4 থেকে 5%, যেখানে 2019 সালে তা ছিল 8%-এর বেশি। খাদ্য ও সার্বিক মূল্যস্ফীতি দীর্ঘদিন ধরে উচ্চ থাকায় মানুষের ক্রয় ক্ষমতা কমেছে। বেসরকারি বিনিয়োগ জিডিপির 22 থেকে 23% আটকে আছে, আর কর জিডিপি অনুপাত 7%-এর নিচে, যা মৌলিক সেবা টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় মাত্রার থেকে অনেক কম। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান আল জাজিরাকে বলেছেন, অন্তর্বর্তী সরকার সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা আনলেও পরিবার পর্যায়ের দুরবস্থা ও বিনিয়োগ আস্থা ফিরিয়ে আনতে ব্যর্থ হয়েছে। তার মতে, নির্বাচন অনিশ্চয়তা কমাতে পারে, কিন্তু নাটকীয় অর্থনৈতিক উন্নতি ঘটাবে এমন আশা বাস্তবসম্মত নয়। এই বাস্তবতায় বিএনপির ফ্যামিলি কার্ড ও জামাতের স্মার্ট সামাজিক নিরাপত্তা কার্ড বড় রাজনৈতিক পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে। বিএনপির প্রস্তাব অনুযায়ী 40 লাখ পরিবারকে মাসে নগদ অর্থ বা নিত্যপণ্যের সহায়তা দিতে গেলে সামাজিক সুরক্ষা খাতে ব্যয় প্রায় দ্বিগুণ করতে হবে। অন্যদিকে জামাত একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর কথা বললেও অর্থনীতিবিদদের মতে, রাজস্ব আদায় না বাড়লে এই পরিকল্পনাও টেকসই হবে না। চাকরি ও তরুণ ভোটারদের প্রশ্নে 2 দলের ঘোষণাই বড়, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, এই লক্ষ্যে পৌঁছাতে হলে 8 থেকে 10% প্রবৃদ্ধি, বড় বিনিয়োগ এবং সুশাসন নিশ্চিত করা ছাড়া কোনো বিকল্প নেই। শুধু নগদ সহায়তা বা সুদমুক্ত ঋণ জনপ্রিয় শোনালেও
দীর্ঘমেয়াদে তা কার্যকর সমাধান নয়। আল জাজিরার প্রতিবেদনের শেষে উঠে এসেছে রাফির কথাই, প্রতিশ্রুতি দেওয়া সহজ, কিন্তু ব্যবসায় চাঁদাবাজি আর চাকরিতে ঘুষের সংস্কৃতি না বদলালে যত কার্ডই দেওয়া হোক তরুণদের ভবিষ্যৎ খুব একটা বদলাবে না।